এসেছি ২৬শে মার্চের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা সৌভাগ্য যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মিথুন রাশির শূদ্র বর্ণ, নরগণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে কোনো দোষ নেই। সন্ধ্যে ৬টা ৫৬ পর মৃত্যু ঘটলে দিপাত দোষ আছে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সারাদিনে কিন্তু খুব একটা কোনো অমৃত যোগ নেই। একদম মাঝরাতে অমৃত যোগ রয়েছে, যেটা খুব বেকার, যেটা কোনো কাজেই লাগবে না। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, হোয়াইট, ইয়েলো বা যে কোনো একটু হালকা কালার উপর কনসেন্ট্রেট করলে ভালো। ব্লু, ব্ল্যাক এই ধরনের কালার বা টকটকে লালও অ্যাভয়েড করলে ভালো। মেষ রাশি মেষ লগ্নের মানুষের দিনটা মোটামুটি কম বেশি স্টেবল দেখাচ্ছে, বাট নিজের শরীর, ফ্যামিলির শরীর খুব একটা ভালো দেখাচ্ছে না এবং ফ্যামিলিতে কোনো টেনশন আসতে পারে। বিজনেসের ক্ষেত্রটা গড়পড়তা, জবের ক্ষেত্রে একটুখানি কমিউনিকেশন গ্যাপ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্যের জায়গা থাকলেও সেটা সলভ হয়ে যাবে। ইনভেস্টমেন্ট নিশ্চয়ই চলতে পারে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, আপনাকেও আমি হালকা কালার বলবো, বিশেষ করে সাদা বা ক্রিম কালার বা একটু অফ হোয়াইট টাইপের কালার, এই ধরনের কালারগুলো ভালো লাগবে। এমনকি হালকা বাদামি কালারও চলবে। কালকে কিন্তু একটু বাধা পাওয়ার দিন এবং বাধা পেয়ে পেয়ে কাজ হবে। যে কাজটা বরঞ্চ সহজে হবে সেটা নিয়ে একটু চিন্তিত হবেন। কালকে বাধা পেয়ে সাকসেস পাওয়া, তাই দিনের শুরুটা যদি খারাপ হয় সেটা নিয়ে মন খারাপ করবেন না। ইনভেস্টমেন্ট কিন্তু একদম করবেন না। যেকোনো ট্রান্সেকশন বা টাকা পয়সার লেনদেন খুব সতর্কভাবে করবেন। বিশেষ করে যারা বিজনেস করেন, নতুন কোনো কিছু জিনিস বুক করা বা কোনো পজিটিভ কোনো কাজ কালকে একটু এভয়েড করলে ভালোই হয় এবং কালকে যতটা টাকা কম খরচা করা যায় সেই দিকে কনসেনট্রেট করতে হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে আপনি কিন্তু হলুদ, সবুজ, স্কাই কালার, স্কাই ব্লু কালার ইউজ করতে পারেন। ডার্ক নীলটা করবেন না। কালকে একটু অশান্তি ঝামেলার দিন, সেটা বাড়ির লোক হোক, সেটা বন্ধু বান্ধব হোক, সেটা অফিসের কলিগ হোক, একটু ভুল বোঝাবুঝি মনোমালিন্যের দিন। কালকে আপনি যেভাবে কথা বলতে চাইবেন লোকে সেই কথাটা বুঝবে না এবং অন্য লোকের ঝামেলার মধ্যে ফেঁসে যেতে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। অর্থের জায়গা মিডিয়াম, ইনভেস্টমেন্ট কম বেশি চলতে পারে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে ডার্ক কালার ইউজ করুন। ব্ল্যাকও কিন্তু কালকে চলতে পারে। অস্থিরতা, টেনশন, দোনামোনার দিন। এটা করব কি করব না বা অহেতুক দুশ্চিন্তা করছেন সেটার দিন। জবের জায়গা একদম ভালো না, জবের দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে কার সাথে কি ধরনের কথাবার্তা বলছেন। কাউকে নিজের খারাপটা বললেন যে এটা নিয়ে আমি একটু টেনশন করছি বা আমার এই কাজটা হয়নি, দেখবেন সেই জায়গায় সুযোগ নেবে। তো কালকে টেনশন কম করুন, নিজেকে একটু কনফিডেন্ট করার চেষ্টা করুন এবং কালকে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, সেটা একটু টাইম নিন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, যে কোনো হালকা কালার ইউজ করুন। কালকে কিন্তু ক্ষতির দিন, কালকে শত্রুতার দিন, প্রচুর লোকের চোখ টাটাবে, তাই সেদিকে খুব সতর্ক থাকুন আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। সবচেয়ে বড় ব্যাপার, কোনো ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকবেন। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঘুরে ঘুরে কাজ করা নিশ্চয়ই চলতে পারে। বিজনেসে কিন্তু প্রোগ্রেস রয়েছে, বিজনেসের জায়গা কিন্তু একদম খারাপ হবে না, কিন্তু পার্সোনাল লাইফেও কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন যেতে পারে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, স্থান পরিবর্তন যোগ প্রচন্ডভাবে রয়েছে। ভ্রমণের প্ল্যান করা বা কিছু একটা করব, নতুন কিছু করব, তার প্ল্যানিং প্রোগ্রামিং কিন্তু কালকে নিশ্চয়ই চলতে পারে। কালকে আপনি সবুজ, নীল এই ধরনের কালার ইউজ করুন। ক্ষতি নেই, হলুদও ইউজ করতে পারেন, লালটা একটু অ্যাভয়েড করুন। ইনভেস্টমেন্ট মোটামুটি লং টার্মের ইনভেস্টমেন্ট চলতে পারে, বাট ফটকাবাজিতে যাবেন না। সবচেয়ে বড় কথা, অন্যের ব্যাপারে নাক গলাবেন না। যে যেটা করছে করতে দিন। আপনার মতামত চাইলেও আপনি একটু নিউট্রাল মতামত দেবেন। কালকে অন্যের ঝামেলায় জড়িয়ে পড়া বা আপনার দিকে অকারণ আঙ্গুল ওঠা, এটা কিন্তু বারবার দেখাচ্ছে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, যে কোনো হালকা কালার ইউজ করুন। বিশেষ করে হলুদ ঘাসা যে কোনো কালার ইউজ করুন। কালকে ইনকামের জায়গা বেটার দেখাচ্ছে, নতুন আইডিয়া প্রোগ্রেস হওয়া ভীষণভাবে দেখাচ্ছে। শরীরের জায়গা মিডিয়াম দেখাচ্ছে। তবে কালকে কিন্তু একটু পরিশ্রম করে সাফল্য পেতে হবে। খুব সহজে জিনিসগুলো হবে না। একটু আপনাকে এফোর্ট বা একটু পরিশ্রম বেশি দিতে হবে অন্য দিনের তুলনায়। তো প্রথম দিকে বাধা পেলে হতাশ হবেন না, দিনটা কিন্তু খারাপ যাবে না। খালি শরীরের জায়গাটা একটু দেখবেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, রেড ঘেঁষা কালার ইউজ করুন। একদম ডার্ক রেড, অরেঞ্জ, বাদামি এগুলো ইউজ করুন। স্থান পরিবর্তন যোগ, ঘুরে ঘুরে কাজ করা, পরিশ্রমের মাধ্যমে সাফল্য রয়েছে। কালকে কম বেশি কলিগদের সাপোর্ট বা কারোর সাথে আলোচনা করে সেখান থেকে ভালো বুদ্ধি পরামর্শ বের হওয়া, সেটা দেখাচ্ছে। তাই কালকে কোনো প্রবলেম হলে বা কিছু নিয়ে চিন্তা করলে সেটা লোকের সাথে শেয়ার করুন। সেটা কিন্তু আপনার পার্টনারও হতে পারে, সেটা এমনি কলিগও হতে পারে। দুটো জায়গায় ভালো দেখাচ্ছে আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন,
তাহলে আপনি যেকোনো হালকা কালার ইউজ করুন, বিশেষ করে হোয়াইট আর ইয়েলো ঘাসে কালার ইউজ করুন। লাইট ব্লু কালার কিন্তু চলতে পারে। কালকে লাভের দিন, ইনভেস্টমেন্টের দিন, বুঝে শুনে ইনভেস্ট করুন। কালকে যথেষ্ট ভালো হবে। কালকে কাজে প্রোগ্রেস হওয়ার দিন। পার্সোনাল লাইফের কিছু অশান্তি বা আপস অ্যান্ড ডাউনস হতে পারে, যেটা আপনার প্রফেশনাল লাইফে এফেক্ট পড়তে পারে। তো সেই দিকটা একটু সতর্ক থাকতে হবে আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন। আপনি যদি মানে একটুখানি কি বলবো, পার্সোনাল লাইফটাকে সাইডে রেখে প্রফেশনাল দিকটায় বেশি কনসেন্ট্রেট করেন, তাহলে কালকের দিনটা কিন্তু খুব পজিটিভ দিন হতে পারে। দিনটাকে কাজে লাগান। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, তাহলে ব্লু, ব্ল্যাক, অরেঞ্জ এই ধরনের কালার ইউজ করুন। মকর রাশি, মকর লগ্নের মানুষের ইনভেস্টমেন্টের জায়গা ভালো, কিন্তু পার্সোনাল লাইফ একদম বাজে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কলিগদের সাথে মনোমালিন্যের জায়গাও দেখাচ্ছে। লোকে ভুল বোঝে বা আপনার দিকে অন্যায়ভাবে আঙুল ওঠা ভীষণভাবে দেখাচ্ছে, আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন। বাড়ির কোনো বয়স্ক মানুষের শরীর নিয়েও কিন্তু ব্যতিব্যস্ত হতে পারেন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, হোয়াইট ইউজ করুন, লাইট ব্লু ইউজ করুন, লাইট গ্রিনও ইউজ করতে পারবেন। অন্যের জন্য ঝামেলা, অন্যের জন্য অশান্তি, অন্যের দোষ ঘাড়ে চাপা বা অন্যের দোষে কোনো ভুল হওয়া, সেটার দায়িত্ব নিয়ে আপনাকেই ঠিক করতে হতে পারে। তো কালকে বেগার খাটার দিন, কালকে আপনার দিকে অকারণ আঙ্গুল ওঠার দিন, আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন। শরীরের জায়গা মিডিয়াম দেখাচ্ছে। বাড়ির গুরুজনদের শরীরের জায়গাও আপনাকেও দেখতে হবে, এই জায়গাটা একটু বাজে। ইনভেস্টমেন্ট কম বেশি চলতে পারে, একটু বুঝে শুনে করুন। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, যেকোনো লাইট কালার ইউজ করুন। হোয়াইট, ইয়েলো ঘাসে কালার ইউজ করলে ভালো। নিজের দোষে বা নিজের বুদ্ধির দোষে ক্ষতি রয়েছে। কালকে কিন্তু কেউ ডিস্টার্ব করবে না। আপনি নিজের হঠকারী সিদ্ধান্ত বা আপনার নিজের জন্যেই যা হওয়ার হবে। তাই কালকে তাড়াহুড়ো কম করবেন। একটু অন্যের কথা শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। সবসময় একগুঁয়েমি বা হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকবেন। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।